আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিরুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসুন নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিস-সালাম। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলছেন। আল্লাহর নবী বলেন, এই 4টা আমার কোন উম্মত, এই 4টা আমল আমার কোন নারী এবং কোন পুরুষ, কোন উম্মত যদি 4টা আমল করে, 4টা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো আফশুস সালাম, সালাম প্রদান করা। বলেন সুবহানাল্লাহ। সালাম। আজকে আমরা মুসলমান, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা মুসলমান দাবি করি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করি। আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমান ভাইকে সালাম দেই না। কথা ঠিক কিনা বলেন? বাবা তার সন্তানকে সালাম দেই না, সন্তান তার বাবাকে সালাম দেই না। কথা ঠিক কিনা বলেন? স্ত্রী তার স্বামীকে সালাম দেই না, স্বামী তার স্ত্রীকে সালাম দেই না, যুবক মুরব্বীদেরকে সালাম দেই না। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী বলছেন 4টা আমল। প্রথম নম্বর আমল হলো আফশুস সালাম। যে ব্যক্তি বেশি বেশি সালাম প্রদান করবে, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সালাম এমন একটি আমল, সালামের দ্বারা উপকার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের দ্বারা সবচাইতে বড় উপকার হলো সালামের মাধ্যমে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কায়েম হয়। কথা ঠিক কিনা বলেন? আপনার শত্রু, আপনার দুশ্মন, আপনার শত্রু ভাইকে, দুশ্মন ভাইকে যদি আপনি সালাম দেন, সালামের দ্বারা শত্রুতা দূর হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়, শান্তির হাওয়া জারি করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম। হে আমার উম্মত, তোমরা বেশি বেশি সালাম প্রদান করো। রাস্তাঘাটে বেশি বেশি সালাম দেও, ঘরে ঢুকার সময় সালাম দেও, ঘর থেকে বের হওয়ার সময় সালামের মাধ্যমে ঘর থেকে বের হও। কথা ঠিক কিনা বলেন? তোমার শত্রু যিনি, তাকে তুমি সালাম দেও, তোমার দুশ্মন যিনি, তাকে তুমি সালাম দেও। এই সালামের মাধ্যমে তোমার দুশ্মন তোমার কাছ থেকে দূর হয়ে যাবে, দুশ্মন কেটে যাবে। কথা ঠিক কিনা বলেন? শত্রুতা ভুলে যাবে। আজকে আমরা সালাম দেই না। সালামের দ্বারা আরেকটা কি ফায়দা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সালাম দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর শান্তি রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। সালাম অর্থ কি? শান্তি। সালাম অর্থ কি বলেন? শান্তি। তো সালামের মাধ্যমে শান্তি আসে, দিলের মধ্যে শান্তি আসে, সমাজের মধ্যে শান্তি আসে, শান্তি আসে, শান্তির হাওয়া জারি হয়। অথচ এই একটা আমল, যে আমলটা আমরা সবাই পারি কি পারি না বলেন? পারি কি পারি না বলেন? সালাম এত সহজ একটা আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে সালাম একজনকে দিলেন, এর কি ফজিলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে 100 নেক তার আমল নামাতে দান করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা সকলেই জানি এই মাসটা বড় বরকতি মাস, রজব মাস। কি মাস বলেন? রজব। এই মাসের চাঁদ, রজব মাসের চাঁদ যখন উঠত, যখন রজব মাসের চাঁদ দেখা যাইত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় দোয়া করতেন। সারা পৃথিবীর উম্মতদেরকে দোয়া করার জন্য নসিহত করেছেন, আদেশ করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, হে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেন, আমি যেন রমজান মাসের ইবাদতের মাধ্যমে জান্নাতের প্রস্তুতি নিতে পারি, নেক আমল বেশি বেশি করতে পারি, কবরের সামানা তৈরি করতে পারি।
আখিরাতের পুঁজি তৈরি করতে পারি। এই জন্য আমাদেরকে সুস্থ অবস্থায় রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, হে আল্লাহ আমার মালের মধ্যে বরকত দেন, আমার জানের মধ্যে বরকত দেন, আমার সময়ের মধ্যে বরকত দেন, আমি যেন আমার সময়টা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। আমার মালের মধ্যে বরকত দেন, আমি যেন মালের পিছনে না পড়ে রমজান মাসে ইবাদত থেকে মাহরুম না থাকি। এই জন্য আমার মালের মধ্যে বরকত দেন, আমার জানের মধ্যে বরকত দেন, আমি যেন সুস্থ থাকি। আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই দোয়া করার জন্য বেশি বেশি আদেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের উম্মত এত দুর্বল উম্মত, কখন রজবের চাঁদ দেখা গেল, আবার একদিন করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই রজব মাসের ফিকির, এই রজব মাসের সম্মান ইজ্জত আজকে আমাদের কাছে নাই, কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব হলো আল্লাহর মাস। বলেন কার মাস? বলেন আমার মুসলমান ভাইয়েরা, রজব মাস হলো আল্লাহর মাস। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর মাসটাকে সম্মান করলো সে যেন আল্লাহকে সম্মান করলো। আল্লাহ বলেন, বান্দা যারা আমি আল্লাহকে সম্মান করলো সে যেন যে আমাকে সম্মান করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে দুনিয়াতেও সম্মান দান করব, আখিরাতেও সম্মান দান করব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার গোলামির মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে মালিককে সন্তুষ্ট করতে হবে। মালিককে সন্তুষ্ট করা চাই। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা আল্লাহ তাআলার দেওয়া জান, আল্লাহ তাআলার দেওয়া মাল, আল্লাহ তাআলার দেওয়া সময় আজকে আমরা আল্লাহর জন্য ব্যয় করি না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জানের মালিক কে বলেন? কে বলেন? আল্লাহ। এই জানের মালিক আমার আল্লাহ। আমার হায়াতের মালিক কে বলেন? আল্লাহ। আমার মৌতের মালিক কে বলেন? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে আল্লাহ আমাকে হায়াত দান করছেন, আমাকে ইজ্জতের জিন্দেগি দান করছেন, আল্লাহ তাআলার দেওয়া আলু বাতাস, আল্লাহ তাআলার দেওয়া আলু বাতাস বুক করতেছি, দুনিয়ার সম্পদ আমি মালিক দাবি করতেছি, ওই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি না। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম বলেন, প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার দরবারে এইভাবে শুকরিয়া আদায় করো, এইভাবে কৃতজ্ঞতা আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী নাওয়ারা কলবি বিনুরিল হুদা ওয়াজআলনি মিনাল মুমিনিনা ওয়াজআলনি দাল্লান। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, প্রতিদিন সকালবেলা প্রতিটি মুসলমান আল্লাহ তাআলার দরবারে এইভাবে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার দরকার। হে আল্লাহ, আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনি যে আমাকে হেদায়েতের আলোকে আলোকিত করেছেন, আমাকে ইসলামের ভিতরে রাখছেন, আপনি আমাকে ইহুদি নাসারা বানান নাই, আপনি আমাকে প্রদভষ্ট বানান নাই, আপনি যে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন, মুসলিম পরিবারে আমার জন্ম, মুসলিম দেশে আমার বসবাস। এই জন্য মালিক, আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম বলেন, প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার দরবারে এইভাবে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী মিনাল উম্মাতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমি আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনি যে আমাকে সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কথা ঠিক কিনা বলেন? হে আল্লাহ, আপনি যে আমাকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম বলেন,
প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার দরবারে এইভাবে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী সাতারা আলা উয়ুবি। হে আল্লাহ, আমি আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আপনি যে আমার গুনাহগুলা, আমি কত গুনাহ করেছি, আমার গুনার খবর মানুষ জানে না। আমার গুনার খবর, আমি যে গুনাহ করেছি অন্ধকারে গোপনে কত গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার সমাজের মানুষ জানতো, সমাজের মানুষ আমাকে সমাজ থেকে বের করে দিত। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, কত বড় আল্লাহ! আল্লাহর দিকে একটু লক্ষ্য করেন যে আল্লাহ আমাকে আলো বাতাস দান করছে, যে আল্লাহ আমাকে রিজিক দান করছেন, যে আল্লাহ আমাকে আসমানের মালিক বানিয়েছেন, যে আল্লাহ তাআলার দেওয়া আসমান, আল্লাহ তাআলার দেওয়া জমিন, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আলো বাতাস আমরা ভোগ করতেছি। অথচ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত খাওয়ার পরেও আমরা কত জুলুম করি। কথা ঠিক কিনা বলেন? কত গুনাহ করি, কত অপরাধ করি। এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদের উপর আযাব নাজিল করে নাই। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম বলেন, সকালবেলা আল্লাহ তাআলার দরবারে প্রতিদিন শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। হে আল্লাহ, আমি যে কত গুনাহ করেছি, আমার গুনাহগুলা তুমি মানুষের কাছ থেকে গোপন রাখছো, সমাজের মধ্যে প্রকাশ করো নাই। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, সন্তান বাবা বলে স্বীকার করতো না। আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে স্বীকার করতো না। আমার পরিবার যদি জানতো, পরিবার আমাকে স্বীকার করতো না। আমাদের সমাজের মানুষ যদি জানতো, সমাজ থেকে আমাকে বয়কট করতো। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এত গুনাহ করি আমরা, এত জুলুম করি, এত অপরাধ করা সত্ত্বেও আল্লাহ পাক কিন্তু আল্লাহ তাআলার দেওয়া রিজিক বন্ধ করে নাই। কথা ঠিক কিনা বলেন? আফসোস, আজকে মুসলমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে না। কিতাবের মধ্যে এসেছেন গাবি চিনেন? গুরু, কি বলেন? গুরু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে। গাদা, ওই যে উট আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে। কুকুর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছেন গাবি আল্লাহর কাছে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী বাকরা ওয়ালা খালাকতানি হিমারা। গাবি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, হে আল্লাহ, আমি আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আপনি যে আমাকে গাবি বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাকে হালাল জানোয়ার বানাইছেন, আমার গোশতকে হালাল করেছেন, আমার দুধটাকে হালাল করেছেন। হে আল্লাহ, আপনি ইচ্ছা করলে আমাকে গাধা বানাইয়া, উট বানাইয়া দুনিয়াতে প্রেরণ করতে পারতেন। আপনি যে আমাকে উট না বানাইয়া, গাধা না বানাইয়া, গাবি বানাইয়া, গরু বানাইয়া আপনি যে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য মালিক আপনার দরবারে আমি শুকরিয়া আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে এবার গাধা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী কালবাক, আলহামদুলিল্লাহিল্লাযী হিমারা ওয়ালা খলাকতানি কালবাক। এবার গাদা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, হে আল্লাহ, আমি আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আপনি যে আমাকে গাদা বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের মাল এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, মুসলমানদের খেদমত করছি, সাহাবায়ে কেরামের খেদমত করেছি, মালের পূজা আমি বহন করি। হে মালিক, আমি আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আপনি যে আমাকে গাধা বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি তো ইচ্ছা করলে আমাকে কুকুর বানাইয়া দুনিয়াতে প্রেরণ করতে পারতেন। কুকুর না বানাইয়া আপনি যে আমাকে গাধা বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি। বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে এবার কুকুর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী কালবাগ ওয়ালা খালাকতানি হিনজিরা। এবার কুকুর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, হে আল্লাহ, আমি আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আপনি যে আমাকে কুকুর বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি তো ইচ্ছা করলে আমাকে শুয়োর হিঞ্জির বানাইয়া দুনিয়াতে প্রেরণ করতে পারতেন। আপনি যে আমাকে শুয়োর হিঞ্জির না বানাইয়া আপনি যে আমাকে কুকুর বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য মালিক আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কারণ চাইরো মাযহাবের তরিকা, চাইরো মাযহাবের নজদিক শুয়োর পালা বেচা হারাম। কথা ঠিক কিনা বলেন? কারণ কুকুর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কুকুর পালাও জায়েজ ছিল, বেচাও জায়েজ ছিল। তাইলে আমরা এই কিতাব থেকে কি পাইলাম? গাবি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে, গাদা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে, কুকুর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে নিজের কুদরতি হাতের দ্বারা আমাকে কত মায়া করে, কত দয়া করে, কত মহাব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা কেমন কপাল পোড়া, কেমন নালায়েক নাফরমান, আমরা মালিকের দেওয়া আলু বাতাস, মালিকের দেওয়া নিয়ামত বুক করতেছি, পান করতেছি, কিন্তু মালিকের দরবারে আমরা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি না। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, মালিককে আমরা চিনলাম না, মালিককে আমরা চিনলাম না। মালিক যে কত বড় রহমান, মালিক যে কত বড় রাহিম, যে আল্লাহ আমাকে, এই যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন 6 দিনে। কই দিনে বলেন? আসমান বানাইছে 6 দিনে, জমিন বানাইছে 6 দিনে, লৌহ কালম আরশ কুরসি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন গোটা 6 দিন লাগছে এইগুলাকে সৃষ্টি করতে। আসমান কত বড়, কথা ঠিক কিনা বলেন? আসমান কত বড়, জমিন কত বড়, পাহাড় কত বড়, লৌহ কলম কত বড়, মাত্র 6 দিনে আল্লাহ পাক আসমান জমিন বানাইছে। আর আমরা 3.5 হাত, 1 হাত একটা বাচ্চা। কথা ঠিক কিনা বলেন? আমি যখন আমার মার পেট থেকে দুনিয়াতে আগমন করি তখন আমি কত বড় ছিলাম বলেন? কত বড়? 1 ফুট। কথা ঠিক কিনা বলেন? আমি 1 ফুট সন্তান ছিলাম। 1 ডাব অথবা 2 ডাব, 1 হাত আমার অবস্থা ছিল। আল্লাহ বলেন, বান্দা তুমি ছিলা 1 হাত লম্বা মাত্র, তোমাকে আমি বানাইতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 দিন নয়, পুরা 10টি মাস আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মার রেহেমের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতার মাধ্যমে তোমাকে আমি বানাইছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা চিন্তা করেন যে আল্লাহ আমাকে 10 মাস 10 দিন আল্লাহ পাক আমাদেরকে মার রেহেমের ভিতরে আদর করে, মায়া মোহাব্বত করে, ভালোবেসে, গুরুত্ব দিয়া যেইভাবে বানাইলে, যেইভাবে আমাকে সাজাইলে সৌন্দর্য দেখা যাবে, আমাকে সৌন্দর্য দেখা যাবে, সেইভাবেই আল্লাহ পাক আমাদেরকে মার রেহেমের ভিতরে বানাইছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, ওই আল্লাহকে আমরা চিনি না, ওই আল্লাহর হুকুমের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওই আল্লাহ তাআলার ইবাদতের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধ, এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, বিশ্বনবীর হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে সংক্ষেপে অল্প কয়েক মিনিট কথা বলবো। আজকে আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি অল্প সময়ের ভিতরে আমাদের সামনে মূল্যবান নসিহত করবেন। আমি আপনাদের সামনে যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমলের কথা বলছেন। কয়টা আমলের কথা বলেন? 4টা। কয়টা আমল? 4টা। আল্লাহর নবী বলেন, এই 4টা আমল যেই সমস্ত উম্মত, নারী পুরুষ, এই 4টা আমল যারা করবে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার আছে কি আছে না বলেন?
আমরা কিন্তু সবাই আমল করি আর না করি, নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু জান্নাতে যাওয়ার আশা, জান্নাতে যাওয়ার ইচ্ছা আমরা সকলের আছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত এই 4টা আমল করবে। কয়টা আমল বলেন? কয়টা বলেন না? কয়টা? 4টা আমল যারা করবে তারা এই 4টা আমলের বিনিময় আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 4টা আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে একটু হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমি শুধু 4টা আমলের কথা বলবো। এই 4টা আমলের কথা বলা শেষ, আজকে প্রধান বক্তা স্টেজে এসে মূল্যবান নসিহত করবেন। আমরা মনোযোগ সহকারে 4টা আমল ইনশাআল্লাহ শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وسيروا الأرحام وصلوا بالليل والناس النعام تدخلون الجنة بالسلام। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলছেন। আল্লাহর নবী বলেন, এই 4টা আমার কোন উম্মত, এই 4টা আমল আমার কোন নারী এবং কোন পুরুষ, কোন উম্মত যদি 4টা আমল করে, 4টা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো আফসুস সালাম, সালাম প্রদান করা। বলেন সুবহানাল্লাহ। সালাম। আজকে আমরা মুসলমান, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা মুসলমান দাবি করি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করি। আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমান ভাইকে সালাম দেই না। কথা ঠিক কিনা বলেন? বাবা তার সন্তানকে সালাম দেই না, সন্তান তার বাবাকে সালাম দেই না। কথা ঠিক কিনা বলেন? স্ত্রী তার স্বামীকে সালাম দেই না, স্বামী তার স্ত্রীকে সালাম দেই না, যুবক মুরব্বীদেরকে সালাম দেই না। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী বলছেন 4টা আমল। প্রথম নম্বর আমল হলো আফসুস সালাম। যে ব্যক্তি বেশি বেশি সালাম প্রদান করবে, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সালাম এমন একটি আমল, সালামের দ্বারা উপকার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের দ্বারা সবচাইতে বড় উপকার হলো সালামের মাধ্যমে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কায়েম হয়। কথা ঠিক কিনা বলেন? আপনার শত্রু, আপনার দুশ্মন, আপনার শত্রু ভাইকে, দুশ্মন ভাইকে যদি আপনি সালাম দেন, সালামের দ্বারা শত্রুতা দূর হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়, শান্তির হাওয়া জারি করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম। হে আমার উম্মত, তোমরা বেশি বেশি সালাম প্রদান করো। রাস্তাঘাটে বেশি বেশি সালাম দেও, ঘরে ঢুকার সময় সালাম দেও, ঘর থেকে বের হওয়ার সময় সালামের মাধ্যমে ঘর থেকে বের হও। কথা ঠিক কিনা বলেন? তোমার শত্রু যিনি, তাকে তুমি সালাম দেও, তোমার দুশ্মন যিনি, তাকে তুমি সালাম দেও। এই সালামের মাধ্যমে তোমার দুশ্মন তোমার কাছ থেকে দূর হয়ে যাবে, দুশ্মন কেটে যাবে। কথা ঠিক কিনা বলেন? শত্রুতা ভুলে যাবে। আজকে আমরা সালাম দেই না। সালামের দ্বারা আরেকটা কি ফায়দা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সালাম দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর শান্তি রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। সালাম অর্থ কি? শান্তি। সালাম অর্থ কি বলেন? শান্তি। তো সালামের মাধ্যমে শান্তি আসে, দিলের মধ্যে শান্তি আসে, সমাজের মধ্যে শান্তি আসে, শান্তি আসে, শান্তির হাওয়া জারি হয়। অথচ এই একটা আমল, যে আমলটা আমরা সবাই পারি কি পারি না বলেন? পারি কি পারি না বলেন? সালাম এত সহজ একটা আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে সালাম একজনকে দিলেন, এর কি ফজিলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে 100 নেক তার আমল নামাতে দান করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে সালামের আমল নাই।
সালামের আমল আজকে আমাদের সমাজ থেকে দূরে চলে গেছে। যুবক মুরব্বীদেরকে সালাম দেই না, সন্তান বাবাকে সালাম দেই না, স্ত্রী তার স্বামীকে সালাম দেই না, উস্তাদ ছাত্র তার শিক্ষককে সালাম দেই না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা এই সালাম দিই স্টাইলের সালাম, আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন, একজন গ্রাম্য সাহাবী মসজিদে নববীর মধ্যে ঢুকে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলেন, হে তুমি 10টা নেকের মালিক হইলা। আসসালামু আলাইকুম বলার কারণে কয়টা নেকের মালিক হইছে বলেন? কয়টা নেকের মালিক হইছে? দ্বিতীয় আরেকজন সাহাবী ঢুকলো মসজিদে, ঢুকার পরে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন তুমি 20টা নেকের মালিক হইলা। আরেক সাহাবী মসজিদে ঢুকার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি 30টা নেকের মালিক হইলা। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম বিনিময় 10, কয়টা বলেন? 10টা নেকের মালিক হইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20টা নেকের মালিক হইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30টা নেকের মালিক আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তা আজকে থেকে আমরা সবচাইতে বড় একটা আমল শিখলাম, সালাম দিব পুরাপুরি। মন থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বলবো না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন থাকবে তো ইনশাআল্লাহ? এই যে আমি 30 সেকেন্ড অথবা সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগছে, এই 20 সেকেন্ডের দ্বারা আমি 30টা নেকের মালিক হইলাম। হাসরের মাঠে একটা নেকের জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, দিশহারা পাখির মতো উড়তে থাকবে। সন্তানের কাছে যাবে, সন্তান বাবা বলে স্বীকার করবে না। স্বামীর কাছে যাবে, স্বামী স্ত্রী বলে স্বীকার করবে না। কেউ কাহারু পরিচয় দিবে না একটা নেকের জন্য। আর আল্লাহ যদি আমার এই এক সালাম যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারে কি পারে না? বলেন পারে। এই জন্য সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি বলেন? শান্তি। কিন্তু সালাম অর্থ শান্তি, এই শান্তির বার্তা সবাইকে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে সমাজের মধ্যে যারা বেদাত কাজ করিনি বলেন, কবর পূজা, মাজার পূজা, গুরু পূজা করি কি করি না বলেন? হাদিসের মধ্যে আসছেন যারা সমাজের মধ্যে বেদাত কাজ করে। বেদাত কাকে বলে? যে আমল আল্লাহর নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈন করে নাই, আকাবির দ্বীন করে নাই, নতুন নতুন আমল সমাজের মধ্যে প্রচার করে, নতুন নতুন আমল আবিষ্কার করে, এটাকে বলে বেদাত। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সমাজের মধ্যে যারা বেদাতির সাথে জড়িত, যারা বেদাতি আমলের সাথে জড়িত, তাদেরকে সালাম দেওয়া যাবে না। মন থাকবো ইনশাল্লাহ। বেদাতিকে সালাম দেওয়া যাবে না। যারা বেশি বেশি মিথ্যা বলে, যারা ফাসেক, তাদেরকে সালাম দেওয়া যাবে না। কাফেরদেরকে সালাম দেওয়া যাবে না, মুশরিকদেরকে সালাম দেওয়া যাবে না, হিন্দুদেরকে সালাম দেওয়া যাবে না, মদখুরকে সালাম দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ সালাম অর্থ শান্তি। এই শান্তির বার্তা, শান্তির দাওয়াত কি সবাইকে দেওয়া যাবে না? কারণ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি বেদাতিকে সম্মান করলো, সে ইসলামকে ধ্বংস করার সহযোগিতা করলো। বলে নাউজুবিল্লাহ। যারা সমাজে বেদাত কাজ করে, বেদাতের সাথে সম্পর্ক, শিরিকের সাথে সম্পর্ক, তাকে যারা সম্মান করলো, সে ইসলামকে ধ্বংস করার সহযোগিতা করলো। এই জন্য সালাম সবচাইতে বড় একটা প্রিয় শান্তির আমল। এই জন্য আজ থেকে আমরা আমাদের মুরব্বীদেরকে সালাম দিব ইনশাল্লাহ। মন থাকবো ইনশাল্লাহ। মুরব্বীদেরকে সালাম দিব, সবার আগে সালাম দিব। আমার শত্রু, আমার দুশ্মন আমার কাছে দিয়া যাইতেছে, আমার কাছে দিয়ে আসতেছে, আমি তাকে সালাম দিব। সে যদি উত্তর না দেয়, আল্লাহর নবী বলেন, তোমার সালামের উত্তর যদি সে না দিছে, তোমার কোনো কমতি নাই, কারণ ওই লোকের 2 কাঁধের ফেরেশতা তোমার সালামের উত্তর দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন
আমি আপনাকে সালাম দিলাম, উত্তর দেন নাই, এটা আমার কোনো ক্ষতি নাই, কিন্তু আমার সালামের উত্তর কে দিছে বলেন? কে দিছে বলেন? ফেরেশতা। ফেরেশতা আমার সালামের উত্তর দিয়ে দিছে। এই জন্য আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যখন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের শেষে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইন দিকে সালাম ফিরাই কি ফিরাই না বলেন? বাম দিকে যখন সালাম দেই, বাম দিকে যখন আমরা সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি কি বলি না বলেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যখন তুমি ডাইন দিকে সালাম ফিরাও, তুমি মনে মনে খেয়াল করো, আমি ডাইন দিকে যত মানুষ, যত মুসল্লি ডাইন দিকে আছে, যত মুসল্লির কাদের মধ্যে ফেরেশতা আছে, ডাইন কাদের ফেরেশতাদেরকে আমি সালাম দিলাম বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা যখন বাম দিকে সালাম ফিরামু, মনে মনে এরাদা করব, বাম পাশের মুসল্লি প্রত্যেকের কাঁধে কাঁধে দুইজন ফেরেশতা আছে কি আছে না বলেন? আমি প্রত্যেক মুসল্লির দুই কাঁধের ফেরেশতাদেরকে আমি সালাম দিতেছি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ তাআলা বলেন যারা সালাম বেশি বেশি প্রদান করবে, সালামের আমল যারা বেশি বেশি করবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, শান্তি ও নিরাপত্তার সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন বলেন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে প্রবেশ করো, উদখুলুহা বিসালামিন আমিনিন, উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছো, সবর করেছো, মানুষ তোমাকে গালি দিছে, তুমি পাল্টা গালি দেও নাই, কথা ঠিক কিনা বলেন? মানুষ তোমাকে আঘাত করছে, পাল্টা আঘাত করো নাই, মানুষ তোমার উপর জুলুম করছে, পাল্টা তুমি জুলুম করো নাই। যারা সবর করছো, বিপদে আপদে বালা মুসিবতের সময় আল্লাহ বলবেন তাদেরকে, তোমরা দুনিয়াতে সবর করেছো, তোমরা ধৈর্য ধারণ করেছো, তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ। এক নম্বর সালাম ইনশাআল্লাহ আজ থেকে আমার দুশ্মন যারা, আমার শত্রু যারা, তাকে আমি সালাম দিব। মন থাকবো তো ইনশাআল্লাহ? ঘরে ঢুকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবিকে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন, সন্তান বাবাকে সালাম দিবে। আজকে আমরা কেমন সন্তানের মালিক হইলাম, সন্তান তার বাবাকে সালাম দেই না, মাকেও সালাম দেই না, কথা ঠিক কিনা বলেন? কথা বাস্তব কিনা বাস্তব না বলেন? আজকে সালামের প্রচলন আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে অশান্তি আর অশান্তি, কথা ঠিক কিনা বলেন? সালাম অর্থ শান্তি। শান্তি আসবে কোথায় থেকে? সালামের আমল তো আজকে আমাদের মাঝে নাই। আমার ঘরের মধ্যে সালামের আমল নাই, সমাজের মধ্যে সালামের আমল নাই, আমার পরিবারের মধ্যে সালামের আমল নাই। এই জন্য যে যত বেশি সালাম প্রদান করবে, আল্লাহ পাক তার উপর শান্তি, রহমত, বরকত নাজিল করবেন বলেন সুবহানাল্লাহ। এই সালাম যখন সূচনা হয়েছে, আল্লাহ তাআলা আদমকে বলছেন, হে আদম, ওই যে দেখো ফেরেশতারা বয়ে রইছে, তাদেরকে সালাম দেও, তাদেরকে সালাম দেও। ফেরেশতারা যে উত্তরটা দিবে, তুমি দুনিয়াতে যাইয়া তোমার সন্তানকে শিখাইয়া দিবা বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে যায় বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের উপর শান্তি বরকত নাজিল হোক বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের এলাকার সন্তান, এলাকার ইমাম, এই হিসাবে আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আজ থেকে আমরা সালামের আমল বেশি বেশি করবো ইনশাল্লাহ। মন থাকবো তো ইনশাল্লাহ? 2 নম্বর, 4টা আমলের কথা বলছিলাম, এই 4টা আমল, আমার 4টা আমল সংক্ষেপে আমি শেষ করতেছি। 1 নম্বর সালাম, আফসুস সালাম। যারা সালাম বেশি বেশি প্রদান করবে, সালামের আমল বেশি যারা করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আতইমুত তুআম। 2 নম্বর হলো যারা মানুষকে খানা খাওয়াইবে। বলেন 2 নম্বর কি? বলেন
খানা খাওয়ানো। আতিমুত তুআম, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলছেন, আফসুস সালাম, সালাম প্রদান করা, ওয়া আতিমুত তুআম, মানুষকে খানা খাওয়ানো। এই দুইটা আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। খানা খাওয়ানো। আজকে আমরা মেহমানদারির কদর বুঝি না, অথচ আল্লাহর নবী বলছেন আতিমুত তুআম, মানুষকে খানা খাওয়াও, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও, মেহমানদারি করো, আল্লাহর আসমানি রিজিক তোমার ঘরের মধ্যে পৌঁছায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবেন, প্রতিবেশীদেরকে দাওয়াত দিবেন, সমাজের গরিব অসহায়দেরকে কিছু খাওয়াইবেন। এটা আল্লাহর কাছে বড় একটা আমল। কোন আমলের দ্বারা মালিক আমাদেরকে মাফ করে দিবে, কোন আমলের দ্বারা আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে, আমরা কেউ তো জানি না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তো হাসরের মাঠে উসিলা তালাশ করবে, উসিলা, যে আজকে আল্লাহর আদালতে আল্লাহ তাআলার দেওয়া হাসরের মাঠে আমি আমার কোন বান্দাকে কোন আমলের বিনিময়ে জান্নাতের মালিক বানিয়ে দিব, আল্লাহ বান্দার উসিলা তালাশ করবে। আমি যদি সালাম বেশি বেশি দেই, মানুষকে খানা খাওয়াই ইখলাসের সাথে, সহি নিয়তে, আর আল্লাহর কাছে যদি আমলটা কবুল হয়ে যায়, আমি জান্নাতের মালিক হয়ে যাব। কথা ঠিক কিনা বলেন? 3 নম্বর, ওয়াসিরুল আরহাম, আত্মীয়তার সাথে সম্পর্ক কায়েম করা, বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো আজকে আমরা সামান্য জিনিস দিয়া, সামান্য জিনিসের কারণে আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিছি। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, যারা আত্মীয়তা বিচ্ছিন্ন করছে, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমরা ছেলের শ্বশুর বাড়ির সাথে, বিয়াইয়ের সাথে, বিয়াইনের সাথে, ভাইয়ের সাথে, ফুফুর সাথে, বোনের সাথে, খালার সাথে সাধারণ একটা বিষয় নিয়ে আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি 5টা আমল করবে, জান্নাত তার জন্য সহজ হয়ে যাবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা, 2 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক না করা, 3 নম্বর নামাজ আদায় করা, 4 নম্বর যাকাত বেশি বেশি দেওয়া, 5 নম্বর হলো আত্মীয়তার সাথে সম্পর্ক কায়েম করা। আত্মীয়তার সাথে যারা সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে, সে জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। শেষ অংশটা আল্লাহর নবী 4 নম্বর আমলের কথা বলছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিরুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসুন নিআম। 4 নম্বর আমল হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সারাদিন তার কর্ম শেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে শেষ রাত্রে 3টা 2টার দিকে সারা দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে বিভোর, সবাই ঘুমায়া রইছে, পশু পাখি ঘুমায়া রইছে, আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বত নিয়া, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশা নিয়া যারা তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাদখুলুনাল জান্নাতা বিসসালাম। আল্লাহর নবী বলেন এই 4টা আমল যারা করবে, 1 নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া, 2 নম্বর হলো কি বলেন, মানুষকে খানা খাওয়ানো, 3 নম্বর হলো আত্মীয়তার সাথে সম্পর্ক কায়েম রাখা, 4 নম্বর হলো শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া। এই 4টা আমল যারা করবে, আল্লাহর নবী বলেন সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই 4টা বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি, কসম আল্লাহ ঘন্টার ঘন্টা শেষ হবে, আমি সারমর্ম শেষ করতে পারবো না। যদি আল্লাহ তৌফিক দে, আমি শুধু একটা বিষয়, শুধু খানা খাওয়ানোর ফজিলত, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলে কি ফজিলত আর না রাখলে কি ক্ষতি, তাহাজ্জুদ নামাজ পড়লে কি ফজিলত, যদি আমি আলোচনা করি, ইনশাআল্লাহ শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা আমল করে আমরা যেন জান্নাতের মালিক হইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।